সিলেটের বেশিরভাগ মানুষ কেন লন্ডনে যেতে চায়? সিলেটের মানুষ ও লন্ডনের সম্পর্ক বহু বছরের পুরনো। এটি শুধু একটি ভৌগোলিক বা অর্থনৈতিক সংযোগ নয়, বরং এটি সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনের মান উন্নত করার একটি ইতিহাসের সঙ্গে যুক্ত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সিলেটের মানুষ কেন লন্ডনে যেতে চায়, এর পেছনের ঐতিহাসিক, সামাজিক ও অর্থনৈতিক কারণ এবং এর ফলে সৃষ্ট প্রভাব। আমাদের সবারই পরিচিত এমন কেউ আছেন যিনি সিলেট থেকে লন্ডনে চলে গেছেন বা যাওয়ার পরিকল্পনা করছেন। কিন্তু কেন? এটা কি শুধুই অর্থনৈতিক সুযোগ, নাকি এর পেছনে আরো গভীর কারণ আছে? ব্রিটিশ শাসনের সময় সিলেট থেকে অনেকেই ব্রিটিশ নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন যখন কর্মী সংকটে পড়েছিল, তখন দক্ষিণ এশিয়া থেকে লোক আনার দরজা খোলা হয়। সিলেটের অনেকেই তখন ব্রিটেনে যান, বিশেষত টাওয়ার হ্যামলেটস এবং লন্ডনের আশেপাশের এলাকায়। তখনকার অভিবাসীরা সেখানকার রেস্টুরেন্ট, টেক্সটাইল এবং পরিবহন শিল্পে কাজ শুরু করেন। প্রথম প্রজন্মের প্রবাসীরা সেখানে স্থায়ী হওয়ার পর তাদের পরিবারের অন্যান্য সদস্যদেরও নিয়ে যান, ফলে একটি চক্র তৈরি হয়। লন্ডনে প্রবাসী সিলেটিদের একটি শক্তিশালী কমিউনিটি তৈরি হয়। অর্থনৈতিক কারণ: ব্রিটেনের শ্রমবাজারে সুযোগ অনেক বেশি। একজন সাধারণ রেস্তোরাঁ কর্মী ব্রিটেনে যে পরিমাণ অর্থ আয় করতে পারে তা বাংলাদেশে একটি ভালো চাকরির চেয়েও বেশি। আজকের ভিডিওটি স্পন্সর করেছে মমতা অ্যাসোসিয়েটস। প্রতিষ্ঠানটি শুধু নির্মাণ শিল্পে নয়, স্বপ্ন পূরণের কাজেও এগিয়ে এসেছে। 2001 সাল থেকে ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন এবং স্ট্রাকচারাল ডেভেলপমেন্টে কাজ করার মাধ্যমে তারা ইতোমধ্যে 500টিরও বেশি কনসালটেশন ও 50টিরও বেশি কনস্ট্রাকশন প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছে। 2025 সাল থেকে মমতা অ্যাসোসিয়েটস মধ্যবিত্তদের জন্য দিচ্ছে এক অনন্য সুযোগ। মাত্র 3 থেকে 5 বছরের সহজ কিস্তিতে, ন্যূনতম ডাউন পেমেন্টে এবং কোনো রকম সুদ ছাড়াই নিজের বাড়ি বানানোর স্বপ্ন সহজেই পূরণ করতে পারবে যে কেউ। এছাড়াও মসজিদ ও মাদ্রাসা নির্মাণে ফ্রি কনসালটেশন ও সুপারভিশন দিচ্ছে মমতা অ্যাসোসিয়েটস। বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক চেক করুন। অনেকেই সেখানে ছোট ব্যবসা বা রেস্টুরেন্ট চালিয়ে সফল হয়েছেন। সিলেটের লন্ডন প্রবাসীদের পাঠানো অর্থ সরাসরি স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করে। অনেক পরিবার তাদের জীবনের মান উন্নত করতে এবং সন্তানদের শিক্ষার জন্য লন্ডনে যাওয়ার চেষ্টা করেন। সিলেটে প্রায় প্রতিটি পরিবারেরই কেউ না কেউ লন্ডনে থাকেন, ফলে পারিবারিক সংযোগও একটি বড় কারণ। এক ধরনের মানসিক চাহিদা কাজ করে, যেখানে মানুষ তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে মিলিত হতে চায়। উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা সিলেটের মানুষকে লন্ডনের প্রতি আকর্ষিত করে। লন্ডনে যাওয়া সামাজিকভাবে একটি স্ট্যাটাস সিম্বল হয়ে উঠেছে। লন্ডনে সিলেটিদের বিশাল কমিউনিটি থাকায় নতুন পরিবেশে মানিয়ে নেওয়া সহজ হয়ে যায়। নিজস্ব সংস্কৃতি বজায় রেখে বিদেশি জীবনযাপনের অভিজ্ঞতা পাওয়া যায়। প্রবাসী সিলেটিরা সিলেটে প্রচুর বিনিয়োগ করেন, বাড়ি, জমি এবং ব্যবসা। এই বিনিয়োগ সিলেটের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসীরা বিদেশ থেকে বিভিন্ন নতুন ধারণা, শিক্ষা এবং প্রযুক্তি নিয়ে আসেন, যা স্থানীয় সমাজে প্রভাব ফেলে। ব্রিটেনে বসবাসের খরচ এবং লন্ডনে সিলেটিদের এই বসবাস শুধুমাত্র যে সম্ভাবনা তৈরি করছে তা কিন্তু নয়, এটি বেশ কিছু সমস্যাও তৈরি করে। ব্রিটেনে বসবাসের খরচ এবং অভিবাসন আইনের জটিলতা অনেক সময় সমস্যা সৃষ্টি করে। ভিন্ন পরিবেশে মানসিক চাপ এবং সাংস্কৃতিক পার্থক্যের সঙ্গে মানিয়ে নেওয়া অনেকের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। বেশি সংখ্যক অভিবাসনের কারণে সিলেটের গ্রামাঞ্চলে যুব সমাজের অভাব দেখা দিচ্ছে। প্রবাসীদের অর্থে নির্ভরশীল হওয়ায় কিছু ক্ষেত্রে সিলেটের মানুষ নিজেরাই স্বাবলম্বী হতে অনাগ্রহী হয়ে পড়েন। সিলেটের মানুষদের লন্ডনে যাওয়ার প্রবণতা একটি বহুমুখী বাস্তবতার ফল। এটি শুধুই উন্নত জীবনের স্বপ্ন নয়, বরং ঐতিহাসিক, সামাজিক এবং অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে গভীরভাবে সংযুক্ত। তবে এই অভিবাসন প্রক্রিয়ার ইতিবাচক এবং নেতিবাচক দিক নিয়ে আমাদের ভাবা উচিত। আপনার মতামত কি? লন্ডনে যাওয়ার ইচ্ছার এই বাস্তবতাকে আপনি কিভাবে দেখেন? নিচে কমেন্টে অবশ্যই শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের মমতা অ্যাসোসিয়েটসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।